আমি তো জান্নাতে যাবো। জান্নাতে কেমনে কি? আমেনা আছে না, আমেনার কাছে জান্নাতের ঠিকানা আছে। তোর কথা তো কিছুই বুঝতেছি না। তোর কিছু বুঝতে হবে না, আমি দেখ। আমেনা, 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 আমেনা। কি হয়েছে ওমর? তুই মনে চিৎকার চেঁচামেচি করতেছিস কি লিগা? আমেনা, তোমার কাছে পৃথিবীর মানচিত্র আছে না? তুমি যে আমার একদিন দেখাইছিলা। হ, কেন কি হয়েছে? আমার ওটা একটু লাগবে, একটু দাও না। মানসিক তো লাগবো। কি করবি তুই? আমি জান্নাতে যাবো। কি ওমর, তুই এটা কি কইতাছিস? তুই কি পাগল হইছিস নাকি? মানসিকের মধ্যে কি জান্নাত আছে? আছে তো। ওই যে তুমি একদিন কইছিলা না, এটা বাংলাদেশ, এটা ভারত, এটা সৌদি আরব। হ্যাঁ কইছিলাম তো। সৌদি আরবে কিন্তু মক্কা শরীফ আছে। হ্যাঁ তা তো জানি, তো কি হয়েছে? আজকে হুজুর মসজিদে কইছে মক্কা শরীফে হজ করতে গেলে জান্নাতে যাওয়া যায়। আমি আমার মায়ের নিয়ে জান্নাতে যাবো। আমার মানচিত্র ধরাও না। ওমর, মানচিত্র যে কই রাখছি আমি তো ভুলে গেছি। তাহলে তুমি খুঁজে রাখো, আমি রাইতে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ভাবি, করিম ভাই কি কাশেম মন্ডলের খোঁজ খবর নিতেছে? ভাবি, এত বড় শহরে কাশেম মন্ডল খুঁজে পাইব কই? কাশেম মন্ডলকে টাকা দেওয়ার ইচ্ছা থাকতো এতদিন আপনি করে দিয়ে দিত। মা, তাড়াতাড়ি জামা কাপড় গুছো। কেন কই যাবো? আমরা জান্নাতে যাবো। চাচি, আপনি আসতেছেন কে? জান্নাতে যাওয়া কি খারাপ জিনিস? না না বাজান, এমনি হাইসা দিচ্ছি। জান্নাত যাওয়া তো ভালো জিনিস, জান্নাত যাওয়া খারাপ হবে কেন? ভাবি যান, অমরের লগে জান্নাতে যান। মা তাড়াতাড়ি চলো, আমরা যাই। কি হয়েছে বাপ? আমারে কত। মা, আজকে না মসজিদে হুজুরে নামাজের পরে কইছে মক্কায় হজ করলে জান্নাতে যাওয়া যায়। মা, তুমি না সবসময় আমারে কইতা আমি না জান্নাতে যাবো, কিন্তু তুমি জান্নাতে যাইবা না। আল্লাহ দেখানো পথে তো চলার চেষ্টা করি, আল্লাহ নিলে যাবো। মা, আমি কিন্তু একলা একলা জান্নাতে যাবো না। আমি যে জান্নাতে যাই আমি তোমার নিয়ে যাবো। তুমি হজ করলে জান্নাতে যাইতে পারবো। চলো তোমার নিয়ে হজ করে নি। যাবো বাপ, পরে যাবো। ভাবি, আপনারা যে হজে যাইবেন, তো হজে যাইতে গেলে তো মেলা টাকা লাগবে। আপনার কাছে কি টাকা পয়সা আছে? ঠিক আছে, আমি শুনছি ওই পশ্চিম দিক বরাবর হারা শুরু করলে একদিন না একদিন আমরা মক্কায় পৌঁছে যাবো। আর আমিনার কাছে তো ম্যাপ আছে, ওই ম্যাপ দেখে আমরা যাবো। এই যে দেখ, এই বাংলাদেশ, বাংলাদেশের পরে ভারত, ভারত থেকে পাকিস্তান, আর পাকিস্তানের পর সোজা ইরান, আর ইরান পার হইলে ইরাক, আর ইরাকের পর তোর স্বপ্ন সৌদি আরব। চেয়ারম্যান চাচা, এক ছাগল আছে, এক ছাগল বেশ। এই তোর মুখে লাগাম নাই? হ্যাঁ, লাগাম দিয়ে কথা ক। আরে একজন আরেকজনকে কটাক্ষ করে কথা কইলে পাপ হয়। যা যা এদিকে। ফাজিল পোলাপা। কে ওমর, কিসে? আমি ছাগল বিক্রি করতে এসেছি চাচা, 2 লাখ টাকা হলে বিক্রি করুন। কেন এই ছাগলের দাম 2 লাখ টাকা কেন? আমি আমার মায়ের নিয়ে হজ করতে যাবো, সব মিলে আমার 2 লাখ টাকা লাগবে। মাশাআল্লাহ। এই মতিন, এদিকে। এই দেখে 2 লাখ টাকা পাইছি। ওমর, নে। আব্বা, আব্বা, কিরে কিসে? হ্যাঁ, ডাক্তার হোস কেন? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আপনারা? চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি করলেন? অমরের থেকে নাকি ছাগল নিছেন 2 লাখ টাকা দিয়ে।
আমার ওমর পাগল, এটা তো আপনারা সবাই জানেন। আপনিও কি ওর লাগে পাগল হইলেন? এই নেন। রাখেন রাখেন। আরে আমি তো ইচ্ছা করে কিনছি। আমি তো জানি ওই ছাগলের দাম 20-30 হাজার টাকা উপর হবো না, তারপর আমি 2 লাখ টাকা দিয়ে ছাগল কিনছি। কেন ইচ্ছা করে এতগুলো টাকা দিলেন কেন? এখানে তো অনেক বেশি, রেখে দেন। আরে দূরও রাখেন তো। কি হয়েছে? চাচি, আপনার একটা ঠেলা গাড়ি আছে না? হ্যাঁ, আমার তো ঠেলা গাড়ি একটু লাগবে চাচি। কি দরকার? আমি আমি একটা ভালো কাজ করতে দিতেছি। আপনার আমি কথা দিলাম, আমি আপনার ঠেলা গাড়িটা আবার দিয়ে যাবো। না না, ওইটা দেওয়া যাইব না। ওইটা দিয়ে তোমার চাচা ছাগলের জন্য ঘাস কাটতে আনে, ওইটা আমাকে কামে লাগে। কি রে অমর, কিছু লাগবো? চাচা, আপনার এই ঠেলা গাড়িটা আমার একটু লাগবে। ও ঠেলা গাড়ি লাগবো? আচ্ছা নে, আবার সময় মধ্যে কিন্তু ফেরত দিস। আচ্ছা চাচা, আপনার আমি কথা দিলাম, আপনার ঠেলা গাড়ি আমি দিয়ে যাবো। নিয়ে যাবো এখন? যা। মা, মা কই তুমি? এই দেখো গাড়ি নিয়ে আইছি। ঠেলা দিয়ে কি হইব? মা, তোমার না কোমরে ব্যথা, আমি এটার মধ্যে তোমার নিয়া তারপরে আল্লাহর নামলে আমি টানতে টানতে রওনা দিব। ফার্স্টে ভারত পার হবো, পরে পাকিস্তান, তারপরে ইরান, তারপরে ইরাকের পরে আমরা সৌদি আরবে চলে যাবো। তুই এত কিছু কেমনে জানিস রে বাপ? আমার কাছে মানচিত্র আছে তো মা, আমি যে আমিনার থেকে মানচিত্র নিয়েছি। আর তাছাড়া সবাই তো জানে পশ্চিম বরাবর আমরা যদি রওনা দেই তাহলে একদিন না একদিন আমরা হজ করতে চলে যেতে পারবো। বাপরে, তুই পারবি না, মেলা দূরে রাস্তা, অনেক কষ্ট হইব তোর। মা, তোমার লেগে এই কষ্ট আমার কিছুই না। তুমি হজ করতে চাইছো, আমার জীবন দিয়ে হইলে আমি তোমার হজ করতে নিয়ে যাবো। কি অবস্থা আছে? ভগত পোলাটারে দিয়ে তো ভালো ব্যবসা শুরু করছেন। কি কইতে চাও তোমরা? এই যে মিথ্যা ওদের নাম করে যে 30,000 টাকা ছাগল 2 লাখ টাকা বেচলেন। নামাজ কালাম পড়ে এমন ধান্দা। আর আপনার পোলা তো ভোলা বালা সাজা থাকে, তুই তো ভালো অভিনয় জানে যাচ্ছি, পরে দিয়া সিনেমা বানা, বুঝছেন? অমর, অমর বাপ, মায়ের কথায় কষ্ট পাইছস, তাইলে কান্তাছিস কেন? মা, তোমার স্যার একলা একলা কেমনে জান্নাতে যাবো কও? আমি একলা একলা যাইতে পারবো না। আমি জান্নাতে গেলে তোমার নিয়ে যাবো। আমার পাগল, এত পাগল হইলে হইব, একটু কুছাইনি। আর শোন বাপ, আমরা কিন্তু এই রাতের বেলায় রওনা দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে কাপড় চোপড় গুছা। আচ্ছা সালাম। ওয়ালাইকুম সালাম। কিরে আসছো? দাঁড়া। আব্বা, জানো কি হয়েছে? ওর তো কাকা এতে হজে চলে গেছে। আরে কি কর, হ্যাঁ? হাঁটতে হাঁটতে হজে যাওয়া জানি, অব তো পাসপোর্ট ভিসা কিছুই নাই। কি কইতেছো? সাসে হজে যাওয়ার লাগে কয়েক বছর কত টাকা জমা হয়েছিল, ওই টাকাতে পাসপোর্টও করছিল, কিন্তু কি করবো, হস্তান্তর করতে পারে না। আরে বাবা, সেটা তোর মার আছে, ওর তো নাই। এইভাবে চুপি চুপি যদি বর্ডার পার হইতে না পারে তাহলে তো বিজিবির হাতে ধরা পড়বে, জেল কাটবে। আল্লাহর রহমতে আমার মনে করতেছে ওর কোনো কিছু আটকা করবো না। আমি দোয়া করি ওর যে আশা গেছে আব্বা, ওর জন্য আশা পূরণ হয়, ওর জন্য হজ করে যেতে পারে। তুই কি পাগল হইছস? হ্যাঁ, যেভাবে হোক ওকে আটকাই দেবো। চল আমার সাথে চল। এই চল আমার সাথে। তুই যে পাগলের মতো কাজ করে না, এগুলো মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নাই। হাইটে যদি হজে যাওয়া যায় তো হাই তাতে চক, তাই তো দুনিয়া সবাই এক হাইটে তুলে হলো। মা, তোমার কি কষ্ট হইতেছে? না রে বাপ, কিন্তু কষ্ট তো তোর হইতেছে।
এক কাজ কর না বাপ, একটা গাছে ছাওয়া দেখে গাড়িটা রাখ, কিছু সময় জিরায় নি। না মা সমস্যা নাই, আমি যখন হাঁপায় যাবো তখন দাঁড়াবো না, যতক্ষণ শরীরের শক্তি আছে আমি টানতেই থাকবো টানতেই থাকবো। ও বাপ, একটা জায়গা দেখে গাড়িটা রাখ, নামাজ রক্ত হয়েছে, আমরা দুইজন নামাজ পড়া নেই। আচ্ছা ঠিক আছে। আম্মা নামাজ পড়ো, আমি এটা এটা ধরতেছি। হে আল্লাহ, তুমি আমাকে পথ সহজ করে দাও, আমার উমরের শক্তি দাও, সাহস দাও, আমার উমরের মনের আশা পূর্ণ করে দাও, আমিন। বাপ এবার তুই নামাজটা পড়ে নে। আচ্ছা মা ঠিক আছে। কবা খিদা লাগছে না তোর? ও মা অনেক খিদা লাগছে। চল তাইলে একটা হোটেল খুঁজে বাই করে আমরা রাতের খাবারটা খাই নিই, আর কোনো একটা থাকুনের জায়গা খুঁজা আমরা রাতটা বিশ্রাম নিই, আবার ভোর হইতেই যাত্রা শুরু করে দিস বাবা, মেলা কষ্ট করছিস আজকে। আচ্ছা মা ঠিক আছে। ওইদিকে তো যে একটু লাইট দেওয়া যেতেছে, আমার মনে হয় শহরের কাছাকাছি আই বুঝলি, তাহলে ওই জায়গায় যাই খাই। হ্যাঁ তুমি বহ। আমার মাজাটা ব্যথা, তুই বসে থাইতে থেকে আরো ব্যথা হয়েছে, এটা তোর লগে হাঁটি। আচ্ছা চল। বাবা তুই এবার একটু বয়, আমি গাড়িতে টানি, দেখ না তোর পাওগুলা কেমন হয়ে গেছে। না না মা আমার কিছু হয় নাই, চলো আমি পানি। না না, এই যে কি অবস্থা হয়ে গেছে, ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। আমার কিছু হয় নাই, চল চল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু এখানে বসে জিরাই নেই, পরে যাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি বহ, আমি এটা সাইড করি। ভাই পশ্চিম দিক কোন দিকে? মা এইদিকে পশ্চিম দিক। আচ্ছা আমরা কোন এলাকায় আছি, এই দেশের নাম কি? কাউ একটু জিগা না, বর্ডার আইতে কত দূর? আচ্ছা মা দেখি কেউ আয় কিনা। এই যে ভাই শুনেন, ভাই টাকা পয়সা নাই, তুমি ভিক্ষা টিকা দেবো না। আমরা ফকির না, আমার ছেলেটা কি কইতেছে একটু শোনেন না। কি বলেন ভাই, কি হয়েছে? ভাই ভাই এটা এটা কোন জায়গা? এটা তো ভৈরব। ভৈরব? আচ্ছা ভাই ভারতে যাবো কোন রাস্তা দিয়ে, কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে? ভারত যাবেন? ভারত যাবেন কে? আসলে ভাই আমি আমার মায়ের লয়া হজ করতে যাবো। আপনার কি মাথা নষ্ট? আপনি পায়ে হেঁটে এত দূর যাইতে পারবেন? ভাই আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, আমরা পারবো। আচ্ছা দেখ
এইদিকে সামনে গেলে নরসিংদী, নরসিংদীর পরে যশোর, যশোরের পরে বেনাপুর, বেনাপুর পার হইলেই ভারত। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনারা তো কষ্ট করে কেন যাচ্ছে? আসলে ভাই আমার কাছে টাকা নাই তো, তাই ওই যে আমার একটা চাচা ছিল, তার কাছে আমার মায়ে 2 বছর আগে হজ করার লেগে টাকা দিছে, কিন্তু বেটায় টাকা লে বাইকে গেছে, গাঙ্গুয়া টাকা পয়সা দেয়, তাই আমরা দুইজনে পথে হাইটাই হাইটাই হজ করতে যেতেছি। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের ইচ্ছা পূরণ করুক। ভাই কি আপনি? ভাই আমার বাচ্চাটা অসুস্থ, হাসপাতালে ভর্তি। অপারেশন না করলে ভাই বাঁচাতে পারবো না। কয় টাকা লাগবে ভাই আপনার? ভাই 2 লাখ টাকা লাগবে ভাই। আরে আপনি বলে অসুস্থ, আমি তো সাহায্য করতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু আমার কাছে তো 2 লাখ টাকা নাই। 2 লাখ টাকার একটু কম আছে। নেন ভাই, টাকাটা রাখেন, এটা নিয়ে চিকিৎসা করেন। ধন্যবাদ ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুক। টাকার কথা কি জানি শুনলাম, টাকার ব্যাগ কই? মা, একটা লোক আইছিল, এর ছেলে নাকি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি। আর যে টাকা না দিতাম তাহলে এর ছেলে মরে যেত, মানে বাঁচানো যেত না, তাই সব টাকা দিয়ে দিস। দিয়ে দিছিস টাকা? হায় আল্লাহ, এটা তুই কি করছস? লোকটা তো মিথ্যা কথা কইতে পারে। মিথ্যা কথা কইব কে? আর সত্যি কথা কইছে। আর মিথ্যা কথা কওয়া তো মহাপাপ। আর তাছাড়া মানুষের জীবন বাঁচানো তো ফরজ। তুই এত বোকা কেন? কত এই দুনিয়ায় সব মানুষ যে এক না, এটা তুই জানিস না? কাশেম মন্ডলের কথা ভুলে গেছিস? আমার ভুল হয়ে গেছে। এখন কেমনে যাবি সৌদি আরবে? আম্মা, প্রথমে ভারত যাবো, ভারত থেকে পাকিস্তান, পাকিস্তানের থেকে ইরান, ইরানের থেকে ইরাক, তারপরে সৌদি আরব যাবো। আর যাওয়া সম্ভব না। চল বাড়ি ফিরে যাই। চলো, আমরা যাইতে পারবো। আমার নিয়ত ঠিক থাকলে আল্লাহ একদিন একদিন আমরা মক্কা পৌঁছাই দিই। এইদিকে একটু গাড়িটা রাখ বাবা। আল্লাহ, কি হয়েছে তুই পায়? ভাইটা দেখি রক্ত পড়তেছে। না, সমস্যা নেই ভাই, কিছু নেই। ওই পাথরগুলোকে বাড়ি খেয়ে পা দেয়া ফাইটে রক্ত হয়ে যেতেছে। তুই এমন করলে কিন্তু আমি আর যাবো না। মা, কান্না করতে তোকে? তুই আমার জন্য কত কষ্ট করতেছ। এমন সন্তান মনে হয় এই পৃথিবীতে আরেকটা নাই। বাবা, খিদা লাগছে, মুড়ি দিয়ে মুড়ি খা। আচ্ছা ম্যাডাম। মুড়ি খা। শোন বা, চল আমরা ফিরে যাই। আমার আর হজে যাইতে হইব না। আল্লাহ তোর মতো সন্তান আমারে দিছে, আমি এমনি জান্নাতে যাবো। কি করবো, তোমার অনেক দিনের ইচ্ছা, আমি যেমনি হোক তোমার ইচ্ছা পূরণ করেই যাবো, তোমার আমি হজ করেই যাবো। এইভাবে আমি যাবো না রে বাপ। তোর কত কষ্ট হইতেছে, পা ফাইটে রক্ত পড়তেছে। আরো কতদিন লাগবে বাপ? আমি যাবো না। আমার জান্নাত হয়ে গেছে, আমি জান্নাত হয়ে গেছি বাপ। না না, দেখো আমার কোনো কষ্ট হইতেছে না, এই যে আমি হাসতেছি, আমার তো কিছু হয়নি। আমার অনেক দিনের ইচ্ছা পূরণ করবো, এটা তুমি জান্নাতে যেতে পারবে। তুমি আর আমি, আমরা এক লগে জান্নাতে যাবো। আপনারা হজে যাচ্ছেন না? হ, তুমি কেমনে জানলা? ফেসবুকে একজন ভিডিও দিছে,
তাই দেখলাম। কিছু মনে না করলে এই টাকাটা রাখেন। কেন টাকা নিবো কেন? এমনি দিলাম, হজে যায় আমার বাবা মার জন্য দোয়া করবেন। টাকা আল্লাহ রাস্তায় খরচ করলে আমার ভালো লাগবে, তাই মন থেকে দিলাম। অনেক খুশি হলাম বাবা, অনেক দোয়া করুন, অনেক দোয়া। দোয়া করে দেখছো মা, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ আমাকে পথ সহজ করে দিছে। মনিকা বাবা, এই থামো তো। কি ব্যাপার, তোমরা এই পর্যন্ত চলে আসছো? জি চাচা, অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি, আমার খুব ভালো লাগতেছে। ওমর, তোমার যে কত জায়গায় খুঁজছি, যাক অবশ্যই তোমারে পাইছি, আলহামদুলিল্লাহ। সবই আল্লাহর ইচ্ছা রে মা, কিন্তু আমাকে কেন খুঁজতেছো তোমরা? শুনে, আপনাকে এইভাবে আর কষ্ট করে হজে যাইতে হইব না। আপনারা আমার সাথে ঢাকা চলে, আমার এক বোন হজ কাফেলা গ্রুপ করছে, তাগোর সাথে আপনাকে মিট করাই দিব। হ্যাঁ, তাগোর সাথে গিয়ে আপনি হজ করে তারপর ফিরে আসবেন। কি কইতাছেন চাচা, আমার মা বিমানে করে হজ করতে যাইব? হ্যাঁ, বিমানে করে যাইব, আরে সব ব্যবস্থা আমি করতেছি। কিন্তু ভাইজান, আমি তো শুনছি কারো দানের টাকায় বা অন্যের টাকায় হজ করা ঠিক না, আর আপনি বা আমার এতগুলো টাকা দিবেন কেন? আরে না না, আমি ব্যবস্থা করে দিছি মানে আমি টাকা দিচ্ছি না, আপনাকে টাকা আপনি যাচ্ছেন। আমার টাকা? কেমনে আমার টাকা? চাচি, আপনারা কাশেম মন্ডলের কাছে টাকা পাইতেন না, ওই টাকা তো আব্বা আদায় করে ছাড়ছে। সত্যি? আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আমি চলেন, দেরি হয়ে যেতেছে, আসেন। আসেন চাচি। মা, তুমি রোদ বৃষ্টিতে অনেক কষ্ট করছো, আল্লাহ আল্লাহ আমাকে ডাক শুনছে, তুমি আরামে বিমানে করে হজ করতে যাইতে পারবা। আরে বাপ, তুই বেশি কষ্ট করছিস, তোর কষ্ট যে আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আল্লাহ আমার ডাক শুনছে। আচ্ছা মা, তাহলে তুমি যাও। না মা, আমি তো করিম চাচারে কথা দিছি, হ্যাঁ এই যে ঠেলা গাড়িটা আবার দিয়ে দেবো না। তুই একলাই গাড়ি নিয়ে যাইতে পারবি না, আমি এই গাড়ির টাকা দিয়ে দিবি না, তুই আমার লগে চল। না মা, টাকা দিল আমি চাচারে কথা দিছি, কথার অবাধ হইতে পারবো না। আরে বাবা, তুমি তোমার মারে বিমানে তুলে দিয়া তারপরে চলে আসো। না চাচা, আপনারা যান, আমি যাইতে পারবো না। আমি রহিম চাচারে কথা দিছি, হ্যাঁ ঠেলা গাড়ি আমি ফেরত দিয়াম। আমার মার অনেক ইচ্ছা ছিল হজ করতে যাইব, আমার মা এখন হজ করতে যাইতে পারতেছে, আমার মা এখন জান্নাতে যাইব, আমি আর আমার মা এক লগেই জান্নাতে যাব। যাও, দেরি হয়ে যেতেছে, তুমি যাও। ভালো থাকিস না। আব্বা, আমি ওমরের লগে যাই। তুই যাবি ওর সাথে? আচ্ছা ঠিক আছে, যা। বাবা, এই সাবধানে যায়, বুঝছো? আচ্ছা চাচা, না বলছো। আমেনা কিন্তু এখন তোর আমেনত ঠিকঠাক বাড়িতে নিয়ে যাবি, কষ্ট দিবি না মাইয়ারে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি চিন্তা করেন না, আমি ওরে সাবধানে নিয়ে যাবো। আসেন। আরে ভাই, আপনি, আপনার আমি কত খুঁজছি। আপনার টাকা আমার সন্তানের চিকিৎসা হয়েছে, আমার সন্তান আজও বেঁচে আছে।
আপনি মানুষ না ফেরেশতা। তাহলে ঘটনাটা সত্যি ছিল? দেখছো মা, আমি তোমারে কইছিলাম না যে এই লোক সত্যি কথা কইছে, দেখছো? এই যে ভাই, আমার কাছে 50,000 টাকা আছে, যে রাখেন, আপনার মার হজের কাজে লাগবে। হ্যাঁ মা, নাও, এই টাকাটা তুমি হজে খরচা করো।